আপনার এসআইআর ফর্ম জমা দেওয়ার যে স্ট্যাটাস অনলাইনে এখন এসআইআর ফর্ম প্রত্যেকে জমা দিচ্ছে বিএলওর কাছে এবং সেটা অনলাইনে আপডেট হচ্ছে। তার স্ট্যাটাস আপনি কি করে চেক করবেন? এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তার প্রসেসটা আপনি নিজেও করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমত ভিডিও শুরু করছি। প্রথমত আপনাকে এই সাইটে লগ ইন করতে হবে, voter.eci.gov.in/login। আমি যদি একটা নতুন ট্যাবে লগ ইন করি, দেখুন এখানে লগ ইন করছি, এন্টার। তো এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তো আপনাদের যে ভোটার কার্ড আছে সেখানে আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকতে হবে। তো আপনি এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস অথবা এপিক নাম্বার যে কোনো একটা দিতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করছি। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা আছে, আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। এখানে দিয়েছে যেমন P6H7Z2। ওকে, দেন এখানে আপনি ক্লিক করবেন রিকোয়েস্ট ফর ওটিপি। আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে আপনার ওটিপি আসবে। তো রিকোয়েস্ট ওটিপি, তো যদি আপনি কোনো কারণে ক্যাপচার ভুল দিয়ে থাকেন তো আপনার এরকম ইনভ্যালিড ক্যাপচার আসবে। দেখছেন ইনভ্যালিড ক্যাপচার এখানে ভুল হয়েছে, তো আমাকে ক্যাপচারটা ঠিক করে দিতে হবে। তো দিয়েছে, ক্যাপচারটাকে আমি ঠিক করে দিই, X6H2। খেয়াল করে নেবেন কোনো স্মল লেটার বা ক্যাপিটাল লেটার আছে কি না। ওকে, দেন রিকোয়েস্ট ওটিপি। দেখুন এখানে দেখাচ্ছে এন্টার দ্য ওটিপি রিসিভ অন ফোন নাম্বার যেটা আপনার থাকবে সেখানে, আর এখানে একটা ওটিপি টাইম দেখাচ্ছে। এই টাইমের মধ্যে আপনাকে ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। তো ফোনটা চেক করছি, যেখানে অলরেডি এসে গেছে ওয়ান টাইম পাসওয়ার্ড ফর সিকিউরিটি পারপাস। তো এখানে পুট করে দিচ্ছি। এখানে ওটিপি দিলাম। দেখুন এখানে একটা নিচে টাইমার চলছে, সেই টাইমারের মধ্যে আপনাকে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করলাম। তো লগ ইন করার পর আপনার টোটাল এই ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে অনেক কিছু আপনি সেপারেটলি করতে পারবেন। তো আমি আজকে স্পেসিফিক যেটার উপর ভিডিওটা করছি সেটা হলো আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন, যে আপনার এই মুহূর্তে যে আপনার ভোটার কার্ড যে স্ট্যাটাসটা আছে জমা করার, সেটা বিএলও জমা করেছে। যদি জমা না হয় তাহলে আপনি এখানে ফিল করতে পারবেন। ফিল করা মানে আপনি যেই মুহূর্তে এখানে ক্লিক করবেন, আপনাকে যেটা আপনি ফর্মে ফিল আপ করেছেন সেটা আপনাকে অনলাইন ফিল আপ করার এখানে অপশান আসবে। যদি আপনার বিএলও জমা করে দেয় তাহলে আপনি এখানে আর ফিল করতে পারবেন না, যেখানে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন যে বিএলও আপনারটা জমা করে দিয়েছে। ওকে, তো এছাড়াও এখানে আরও নানা রকম অপশান আছে, আমি অন্য ভিডিওতে দেখাবো সেগুলো, যে আপনি কি করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনি আপনার এপিক যেটা আছে সেটা কি করে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি একবার ফিলটা দেখছি, মানে আপনারা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছেন এতক্ষণে, এবং আপনাদের বিএলও রেসপেক্টেড যে বিএলও আছে তারাতে সাবমিট করে দিয়েছেন, তিনি অনলাইনে ফর্ম ভরতে শুরু করে দিয়েছে অলরেডি, তাদের প্রচুর চাপ। তো এরকম হয়তো কারো এখনও পর্যন্ত আসেনি, তার মানে এই নয় তারটা জমা হয়নি বা জমা পড়বে না। তো সব প্যারালালি হচ্ছে, কাজ হচ্ছে। তো আমি আমারটা চেক করছি। তো একটা জিনিস মনে রাখবেন, যেটা আগেও বললাম, যদি আমি ফিল ফর্ম যেটা আছে এখানে এনুমেরেশন যে ফর্ম আছে এখানে যদি আমি ক্লিক করি, যদি আমার সাবমিট না হয়ে থাকে তাহলে আমাকে এখানে ফিল করতে দেবে। যদি আপনি ফর্ম অলরেডি জমা করে দিয়ে থাকেন তাহলে আর এখানে ফিল করার দরকার নেই, কারণ তখন ক্লাস করতে পারে, আপনি আবার এখান থেকে ফিল করছেন, আবার ওনারা ওখানে। ঠিক আছে, তো না করা ভালো, যে কোনো একটা হওয়া উচিত, নয় আপনি ম্যানুয়ালি জমা দিন অথবা আপনি অনলাইনে ফিল আপ করুন। ওকে, তো আমি ম্যানুয়ালি জমা দিয়েছি, তো আমি এখন চেক করছি। ফিল এখানে ক্লিক করলাম, করার পর এখানে প্রথমেই এই যে ড্যাশবোর্ডটা খুলে যাচ্ছে, SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, দেখতেই পাচ্ছেন এটা বড় বড় করে লেখা। তো এখান থেকে আপনার স্টেট, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এইখানটা করে এন্টার দ্য এপিক নাম্বার ইন 2025, আপনার যে কারেন্ট ভোটার কার্ড আছে যে ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে সাবমিট করে দিচ্ছি। ওকে, সাবমিট করলাম, দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করতে হবে। যেই আমি সার্চে ক্লিক করব, দেখুন এখানে একটা লেখা আছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ দিস মোবাইল নাম্বার, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। এটার মানে এটাই হচ্ছে, আমার যে এপিক কার্ডের নাম্বারটা আছে বা যেটা আমি ফিল করেছি এবং বিএলওকে দেওয়া হয়েছিল, ওরা অলরেডি অনলাইনে সাবমিট করে দিয়েছে। তো
সেই কারণেই আমি এই পেজটা শো করেছে। তো ইন কেস যাদের ফর্ম জমা হয়নি বা তারা এখনও পর্যন্ত বিএলওর হাতে দেননি অথবা বিএলওর হাতে জমা পড়ে গেছে, তারা অনলাইনে এখনও সাবমিট করেনি, তাদের কিন্তু এখানে পেজ খুলে যাবে যেখানে পুরো ডিটেলস যা আপনি ফর্মে ভরেছেন সেই ডিটেলস সেখানে ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারাও চেক করে নিন আপনাদের স্ট্যাটাস কী আছে। ওকে, আর যদি এইখানে পেজে কাজ হয়ে যায়, আপনি আগেও ফিরে আসেন, আগের পেজে যদি ফিরে আসেন, আমি নর্মালি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ওকে, তো এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা জমা পড়ে গেছে আপনার, ওটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। কী করে? ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি যখন ক্লিক করবেন, এখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, যেটা বিএলও যখন সাবমিট করে তাদের রেফারেন্স নাম্বার। তো এই ভিডিওতে আমি আসছি না, জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখলাম। ওকে, তো আপনারা নর্মালি এনুমারেশন ফর্ম এখান থেকে ক্লিক করুন, ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিন। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।